প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করে যাওয়া আর না হয় ভালো থাকার চেষ্টা করে যাওয়ার নামই জীবন। জীবন আসলে কোনো মানুষের জন্য বা কোনো পরিস্থিতির জন্য থেমে থাকে না। জীবন তার আপন গতিতে চলতে থাকে। আর সেই জীবনকে থামিয়ে দেওয়া কারো পক্ষে সম্ভব না। হয়তো নিজেকেই থামিয়ে দিতে হবে। বাচ্চাদের নিয়ে যখন বলি একটু বাহিরে যাব, তারা যে কি খুশি হয় সেটা আসলে বলে বোঝানোর মতো নয়। আর ওদের দেখলে মনে হয় ছোট্টবেলাটা আসলেই সুন্দর। কোনো রকম কোনো টেনশন নেই, চাপ নেই, কোথা থেকে কি আসলো, কি গেল, কি করতে হবে, কি দায়িত্ব, কোনো কিছুই মাথায় থাকে না। কোনো ভুল নেই, কোনো দোষ নেই। অনেক বড় বড় দোষ হয়ে গেলেও বলে ছোট মানুষ, ওরা তো বুঝে করেনি। তো সেই অবুঝটা না মাঝে মাঝে নিজেরই হয়ে যেতে ইচ্ছে করে। তো দুজনকে হচ্ছে রেডি করে দিচ্ছি, কারণ আমরা একটু বাইরে যাব। আর এদিকে আবরারের কাহিনী দেখেন, তার চুলটা আমি ঠিক করে দেই, সে আবার নিজের মতো করে স্টাইল করে। এটা নাকি তার নতুন স্টাইল, সেটাই বলছিল সে, আর নিজেই সে ঠিক করতেছিল। মানে আমি যতবারই ঠিক করে দিচ্ছিলাম আর সে আরো ঠিক করছিল, তাই একটু মজা করে বেশি ওর সাথে দুষ্টামি করছিলাম। তো দুই ভাই রেডি হওয়ার পরে মানে তারা হচ্ছে কি কখন বাসা থেকে বের হবে এই চিন্তায় আছে। তো তার মধ্যে আবার তাদের একটু আদর মারামারি, মানে মিনিটে মিনিটে মারামারি, মিনিটে মিনিটে তাদের ভালোবাসা শেষ নেই আর কি। ছোট্টবেলার এই অভিমান অভিযোগগুলো ভালোই, বেশিক্ষণ স্থায়ী থাকে না। এই যখন তাদের রাগ হয় তখন বলে আর ভাইয়ার সাথে থাকা যাবে না, সেও ছোট ভাইয়ের সাথে থাকবে না, আবার কিছুক্ষণ পরে একজন আরেকজনকে ছাড়া কিচ্ছুই বোঝে না। তো ছোট্টবেলাটাই ভালো, সবকিছু ইজিলি মেনে নেওয়া যায়, ভুলে যাওয়া যায়। বড় হলেই যত সমস্যা। আর এখানে আমি একটু রাগ করছিলাম আবরারের সাথে, তাই দেখেন সে কিভাবে রাগ ভাঙাচ্ছে। যখন সে বড় হবে তখন কিন্তু সে নিজেও অভিমান নিয়ে বসে থাকবে, সে কিন্তু আর এভাবে রাগ ভাঙাতে আসবে না। তাই বললাম ছোট্টবেলাটা আসলেই ভালো। ছোটবেলায় এত মান অভিমান বোঝার বয়সটা থাকে না, তাই ছোটবেলায় সুন্দর। তো আমরা আজকে চলে এসেছিলাম স্ট্রিট পিজায়, পিজা খাওয়ার জন্য। যদিও এই জায়গাটা খুঁজে বের করেছে আফিফের আব্বু। তো এটা হচ্ছে জিবেক স্কুলের অপোজিটে, মিরপুর 2 নাম্বার। আমি আপনাদেরকে লোকেশনটাও একটু দেখিয়ে দিলাম যাতে করে আপনারাও আসতে পারেন। আর প্রাইস মোটামুটি রিজনেবলই ছিল, তো ভাবলাম টেস্ট করে দেখি আসলে খেতে কেমন। অর্ডার করার পরে বেশ কিছুক্ষণ সময় লাগে রেডি হতে, সেই ফাঁকে বাচ্চাদের সাথে একটু খেলছিলাম আর তারা যা যা করছিল সেটা এনজয় করছিলাম। ওরা দুইজন হওয়াতে সুবিধা হয়েছে, নিজেদের মতো করেই ওরা কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকে, আবার ওদেরকে দেখাটাও একটু কঠিন হয়ে যায়। যাই হোক, এদিকে চলে আসলো আমাদের পিজা। আমরা হচ্ছে 10 ইঞ্চি সাইজের বারবিকিউ পিজা নিয়েছিলাম। পিজাটা দেখতে তো খুবই মানে লোভনীয় লাগছিল, ভাবলাম যে ট্রাই করে দেখি কেমন লাগে। আর এটার প্রাইস নিয়েছিল মেবি 360 টাকা, যদি আমি ভুল না বলি। এটা আসলে অনেকদিন আগের ভিডিও, সেই জন্য এখন এক্সাক্ট মনে করতে পারছি না। তবে প্রাইস রিজনেবল ছিল। এই সেম পিজা আপনি একটা একটু নামি দামি রেস্টুরেন্টে খেতে গেলে অবশ্যই আপনাকে 1000 টাকার কাছাকাছি গুনতে হবে, এরকম একটা ব্যাপার। তো আব্বারকে দেওয়ার পরে বললাম কেমন লাগছে, সে বলল খুব মজা। সে সুন্দর করে অলিভটা নিয়ে ফেলে দিল, কারণ ওটা একটু টক লাগে, সে সেটা জানে। আর এখানে পাগল হয়ে যাচ্ছিল, সে গরমটাই খাবে। তো আমি বললাম খেতে পারবা না, বাট যখন মুখে দিলাম গরম লাগলো, তখন আবার ঠিকই বলতেছে উফ গরম। এই হচ্ছে অবস্থা। তো একজনের দায়িত্ব আমি নিয়েছি, আরেকজনের দায়িত্ব তার বাবা নিয়েছে, দুজন দুজনকে খাইয়ে দিচ্ছি আর কি। তো এরপরে যখন মোটামুটি পিজা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তারপর ওদের হাতেই দিয়ে দিছি, বলছি এবার তোমরা তোমাদের মতো করে খাও। আর আবরারের সাথে মানে আবরার আমারটা থেকে খাবে, বাট ওরটা থেকে আমাকে দিবে না, তো সেটাই একটু খুনসুটি করছিলাম আবরারের সাথে আর কি। আর আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় দোকান বন্ধ করে দিবে এমন একটা সময়, একেবারে লাস্টের সময়ে গিয়েছিলাম। এই জায়গার সন্ধানটা অবশ্য আফিফের আব্বুই খুঁজে বের করেছে। তো দেন আমাদের বলছিল যে চলো নতুন একটা জায়গায় নিয়ে যাব পিজা খেতে, তো সেই জন্য গেলাম। আর আমরা ট্রাই করার পরে বেশ ভালোই লেগেছে পিজা, রিজনেবল প্রাইসের মধ্যে বেশ মজা ছিল, বাচ্চারাও খুব পছন্দ করেছে। আর স্পাইস একটু কম করে দিতে বলেছিলাম যাতে করে আফিফ আপনারা মজা করে খেতে পারে, তো ওরা বেশ পছন্দ করেছে। তো ছোট্ট একটা ব্লগে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।